পায়জামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দেগঙ্গা বাজার এলাকার মানুষেরা, আল্লাহ নবীর কাছে তারা দলে দলে ছুটতে লাগলো। আর শত শত মানুষ আমার নবী পাককে শহীদ করার জন্য। ও সোনারা বলে, মুহাম্মদকে আর বাঁচানো হবে না, আল্লাহ নবীকে আর আমরা রাখবো না। এইভাবে তারা ছুটে 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 আমার নবী পাকের হুজরা মুবারক মক্কা শরীফে, আমার রাসূল পাক যে হুজরা মুবারকে যে ঘরের মধ্যে থাকেন, ওই ঘরের দিকে তারা দেওয়ানা হয়ে ছুটতে লাগলো, পাগলের মতো ছুটতে লেগেছে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি জান আপনি জান আমার নবী পাককে জানিয়ে দেন, আমার রাসূল পাককে জানিয়ে দেন, তিনি যেন এই মুহূর্তে এই হুজরা শরীফ থেকে বেরিয়ে সোজা মদিনা শরীফে চলে যান। আমার নবীকে বলে, জান জিবরাইল, আমার রাসূলকে বলেন, ওই সব আসছে আবু জেহেলের দলেরা আমার হাবিবকে ক্ষতি করার জন্য আমার রাসূলকে শহীদ করবে। আপনি আমার রাসূলকে বলেন, তিনি যেন তাড়াতাড়ি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যায়, হিজরত করতে। আল্লাহ রাসূল হুজরা মুবারকে আছে। এমন সময় দেখতে পাওয়া গেল, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দেগঙ্গা বাজার এলাকার মানুষেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ও দয়াল নবী আমার, ও রাহমাতাল লিল আলামিন, ও শফিউল মুজনামিন, আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাকে এখনি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যাওয়ার জন্য। আমার আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন, আপনি মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যান। আল্লাহর নবী বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি মক্কা ছেড়ে মদিনা শরীফে যাব না, আমি যাব না। হুজুর এক্ষুনি চলে যান, আসছে। মারনে ওয়ালার চাইতে বাঁচানে ওয়ালার হাত অনেক, মারনে ওয়ালার থেকে বাঁচানে ওয়ালার হাত অনেক বড়। জি হ্যাঁ প্যারে হাজিরিন, আসছে ওরা। আল্লাহ রাসূল বলছেন, না আমি যাব। কেন আপনি যাবেন না? কেন না আমি যাব না? এই জন্যই আমি এখন মক্কা ছেড়ে মদিনা শরীফে যাব না। এই আবু জেহেলের দলেরা, মক্কার মানুষেরা আমার সম্পর্কে এই মানুষের কাছে এত বাজে বাজে কথা বলেছে, মক্কার বিভিন্ন মানুষকে আমার সম্পর্কে এত খারাপ খারাপ কথা বলেছে। মুহাম্মদ দাগাবাজ, মুহাম্মদ চিটিংবাজ, মুহাম্মদ মেরে নেয়, মুহাম্মদ লুটে নেয়, নানান রকম কথা মানুষকে বলেছে। আর আজকে সেই মক্কার সমস্ত মানুষেরা, ওই সমস্ত মানুষেরা তারা তাদের টাকা পয়সা, সোনা দানা, কাগজ পত্র সব আমার কাছে জমা রেখেছে তারা। আর যদি আমি আজকে রাতে হঠাৎ করে চলে যাই, তাহলে সকালবেলায় ওই আবু জেহেলের দলেরা আবার চিল্লে চিল্লে বলবে, দেখলে বলেছিলাম মুহাম্মদকে বিশ্বাস করো না, মুহাম্মদকে বিশ্বাস করো না, দেখলে আজকে হঠাৎ চলে গেল, তোমাদের আমানতের মালগুলো নিয়ে সব পালিয়ে গেছে, পালিয়ে গেছে। আমি যাব
কেন? একে তো বলে বেড়াচ্ছে চিটিংবাজ, আর যদি রাতের বেলা আমি চলে যাই তাহলে ওরা বলে দেখলে তো সব তোমাদের টাকা পয়সা নিয়ে মোহাম্মদ পালিয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথা বুঝেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, আমি যাব না, কারণ এই মালগুলো তাদের রয়েছে, যে যার আমানতের মাল আমার কাছে জমা আছে। হ্যাঁ, কথা বুঝেছেন না? আপনারা আমাকে কিছু কিছু টাকা দিয়েছেন আমানত, হুজুর রেখে দেন, হুজুর রেখে দেন, হুজুর রেখে দেন। ফুরফুরা শরীফ মাদ্রাসার ছাত্ররা, ফুরফুরা শরীফ মাদ্রাসার ছাত্ররা আমার কাছে অনেক ছাত্ররা সব টাকা জমা রেখে দেয়। কেন? ছাত্র থাকাকালীন বাক্সতে টাকা রাখে। এক একজন ছেলে এমন থাকে, এমনও কিছু কিছু ছেলে থাকে হোস্টেলে, তারা একটু তাদের হাতটা একটু আলাদা, কে বাক্স খুলে পয়সা বার করে নেবে, বিপদে পড়ে যাবে। ওই জন্য অনেক মাদ্রাসার ছেলে আমার কাছে টাকা জমা রাখে। আমার কাছে অনেক ছাত্ররা সব টাকা, হুজুর টাকাটা রেখে দেন না, যখন বাড়ি যাবো নিয়ে যাবো, হুজুর টাকাটা রেখে দেন না, এসেছি দোকানদারের কাছে দেনা আছে শোধ করবো। এই সব ছেলেরা আমার কাছে টাকা রেখেছে, ওই টাকাটা রেখে আমার কাছে তারা ঘুরছে। আমি যদি ওই টাকাটা নিয়ে চলে যাই, গায়েব হয়ে যাই, তাহলে বলেন তাদের কত রকমের অসুবিধা হবে। আল্লাহ রসুলকে তারা বিভিন্ন টাকা পয়সা জমা রেখে গেছে, আর রাসূলুল্লাহ যদি চলে যায়, তাহলে এরা তো দেখেছো আমাদের সব টাকা নিয়ে পালিয়ে গেল, আমি তো যাব না। তাহলে এরা বলবে, দেখলে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সে চিন্তা করবেন না, সে ভাবনা আপনার ভাবার দরকার নাই। কেন? আল্লাহ তাআলা সে ভাবনা আল্লাহ পাক রেডি করে রেখেছেন। বলে কি? আপনি সমস্ত ওই আমানতের টাকা পয়সা, যার যার টাকা পয়সা আপনার কাছে আছে, যার যার সোনা দানা আপনার কাছে রয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত আমানতের মালটা হযরত আলীকে আপনি বুঝিয়ে দেন। সমস্ত আমানতের মালটা, সমদের টাকা পয়সা, সকলের সোনা দানা, কার কি টাকা পয়সা আপনার কাছে আমানত আছে, আপনি ওই সমস্তটা হযরতে আলীকে বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি আপনি চলে যান। ও সোনার মানিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা করেছিলেন, দেখা যায় সেই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের হুজরা মুবারকের মধ্যে এসে তিনি হাজির হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হযরত আলীর কথা বলা, হযরত আলী এসে হাজির হয়ে গেল। আল্লাহর রাসূল দয়ার নবী আমার, রাহমাতাল লিল আলামিন, तमाम আলামের জন্য, तमाम সৃষ্টি জগতের জন্য যিনাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমার রাসূল পাক। যারা ভাগ্যবান, যাদের ভাগ্যবান, যাদের কপাল চওড়া, তারা আল্লাহর রাসূলের আদর্শকে, তারা আল্লাহর কোরআনকে, তারা আল্লাহর রাসূলের উপরে যে সুন্নাহ হাদিস এসেছে তার উপর মেনে চলবে তারা। হ্যাঁ, এত বড় গ্যারান্টি দিয়ে বলতে পারি, ওই সমস্ত মানুষরা তারা আল্লাহর নিয়ামত পেয়ে গেছে, যারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান, রাসূলের প্রতি ঈমান যারা এনেছে, কেউ নাজাত পাবে না, কেউ নাজাত পাবে না। মনে রাখবেন, আল্লাহ পাকের শুকর, আল্লাহ আমাদের মস্ত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান করেছেন, আমরা মুসলমান। জান যদি চলে যায়, দেখলেন না, দেখলেন না আজকে সকালবেলা, কালকে দাওয়াত ছিল আমাদের এই জায়গায়, আপনারা জানবেন এই মধ্যম গ্রামের পাশে গতকালকে জলসা ছিল। গতকাল জলসা করে সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইলে একটা ছবি খালি দেখেছিলাম। সকালবেলা টিপতেই মোবাইলে একটা ছবি ভেসে উঠলো। কি একটা ছবি ভেসে উঠলো, এত মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার বড় মোবাইল নেই, আমি ছোট মোবাইল ব্যবহার করি, আমি বড় মোবাইল ব্যবহার করি না।
বাড়িতে একটা বড় মোবাইল ছিল, সেই মোবাইলটা টিপতেই ওয়ান করতেই একটা ছবি ভেসে উঠল। ছবিটা কি? চোখের সামনে পড়লো একটা বাচ্চা ছেলে, খুব বেশি হলে 6 মাস থেকে 7 মাসের একটা কচি বাচ্চা, যে তার উপরে ঢালাইয়ের খাম তার পিঠের উপরে পড়েছে, একটুখানি ফাঁকা রয়েছে, বাচ্চাটা লড়ছে। একটা কুকুর, মোবাইলে আপনি পাবেন, একটা কুকুর ওই বাচ্চাটাকে ওই পাথরগুলোকে পায়ে করে সরিয়ে পাথরগুলোকে সরিয়ে ওই কুকুরটা ওই বাচ্চাটাকে বাঁচাবার জন্য, ওই বাচ্চাটা ওইভাবে পড়ে আছে, ওই বাচ্চার জানটা বাঁচাবার জন্য একটা কুকুর তার পায়ে করে ওই পাথরগুলোকে সরিয়ে বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করছে। ভাইজান, আল্লাহ পাক বলেছেন মানুষ চার পায়ের জানোয়ারের চেয়েও খারাপ। আল্লাহ বলেছেন মানুষ কুকুরের চেয়েও খারাপ। আজকে সেটাই দেখা গেল। একটা কুকুর একটা বাচ্চার জানকে বাঁচাবার জন্য সে পায়ে করে পাথর সরাচ্ছে। আর আজকাল কিছু মানুষ আছে তারা কুকুরের চেয়েও খারাপ, তারা এগুলো চোখে দেখতে পায় না, তারা দেখতে পায় না। এরা মানুষ। এই ছবিটা দেখে সকালবেলা চোখ দিয়ে ঝরঝর করে পানি এসে গেল। আল্লাহ, সত্যি তাই। আল্লাহ, আপনি বলেছেন মানুষ চার পায়ের জানোয়ারের চেয়েও খারাপ। এই পাথরটা পড়েছে, ঢালাইটা ভেঙে বাচ্চাটা কিভাবে 6-7 মাসের বাচ্চা কি কষ্ট পাচ্ছে, এটা দেখে কারো চোখ দিয়ে পানি এলো না। একটা কুকুর সে বাচ্চাটাকে বাঁচাবার চেষ্টা করছে, একটা কুকুর। আল্লাহ বলেছে মানুষ কুকুরের চেয়েও খারাপ। আল্লাহ বলেছে চার পায়ের জানোয়ারের চেয়েও খারাপ মানুষ। কিছু মানুষ আছে তারা জানোয়ারের চেয়েও খারাপ, পশুর চেয়েও খারাপ। আরে হাজিরিন, আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের বোঝ শক্তি বাড়িয়ে দেন। প্যারে হাজিরিন, বাবাজিরা যত চেষ্টাই করেন হবে না। যে নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান, হবে না। মালটাই নকল, তার গায়ে আবার লেখা আছে নকল হইতে সাবধান। বাবাজি, যত রংচঙে করার চেষ্টা করেন, বাবাজি আসল আর নকল বোঝা যায়, কথা বুঝেছেন? কচিরা ছেড়ে দেন বাবজি, আল্লাহ পাকের শুকর। ভাইজান, কি ঘটলো? হুজুর সমস্ত মাল হযরত আলীকে বুঝিয়ে দেন, ওরা আসছে, তাড়াতাড়ি পালান। ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দেগঙ্গা বাজার এলাকার মানুষেরা, আল্লাহর নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সমস্ত মক্কার মানুষের ওই টাকা পয়সা গুলো যারা আমার নবীর কাছে জমা রেখেছিল, যারা তাদের টাকা পয়সা গুলো আমার রাসূলুল্লাহর কাছে আমানত রেখেছিলেন, আমার নবী পাক ওই সমস্ত আমানতের মালটা আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বুঝিয়ে দিলেন, বলে দিলেন, বাবা আলী, সকাল হয়ে যাবে, এই মালগুলোকে যে যার আমানতের মাল পৌঁছে দিও, যার টাকা, যার পয়সা, যার সোনা দানা রূপা কাগজপত্র আমার কাছে জমা রেখেছে, ওগুলো নিয়ে যে যার আমানতের মাল পৌঁছে দিয়ে সকালে তুমি মদিনার পথে চলে যাবে। ও সোনার চাঁদেরা, হযরত আলী সমস্ত মালগুলো বুঝে নিলেন। আল্লাহ নবীর কাছে একটা সবুজ রঙের চাদর ছিল, বাবা নবী পাকের একটা
সবুজ রঙের চাদর, ওই চাদরটা আল্লাহর নবী হযরতে আলীকে দিলেন। বাবা আলী, আমার এই চাদরটাকে গায়ে দিয়ে, আমার চাদরটাকে গায়ে দিয়ে আর আমি রাসূলুল্লাহ আমার বিছানার মধ্যে শুয়ে যাও, আমার বিছানার মধ্যে ঘুমিয়ে পড়ো। ও সোনার মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের চাদরটাকে গায়ে দিয়ে নবী পাকের বিছানার মধ্যে ঘুমিয়ে পড়বেন। এমন সময় আল্লাহর রাসূল আমার, দয়ার নবী আমার, ওই সময় হুজরা মুবারকের দরওয়াজা খুলে, দরজাটা খুলে আল্লাহর নবী বেরিয়ে পালাবেন। কেননা আবু জেহেলের দলেরা আসছে, আমাকে হত্যা করবে, শহীদ করবে, নাউজুবিল্লাহ। না না, আল্লাহর নবী দরজাখানা খুলে খালি বেরোবেন, খালি বেরিয়ে যাবেন। এমন সময় দেখা গেল আবু জেহেলের দলেরা এসে আমার নবী পাকের হুজরা মুবারকের চারিদিকে তারা ঘিরে ফেলেছে। পালাবার কোনো রাস্তা নেই, এক হাত ছাড়া ছাড়া দাঁড়িয়েছে আবু জেহেলের দলেরা। মক্কার কুফারে কুরাইশ যে কতটা ক্ষমতা আছে, ক্ষমতা দেখেছেন? ক্ষমতা দেখেছেন? কাদের ক্ষমতা ছিল বাবাজি? ক্ষমতা তো ছিল তাদের। এখন বাজারে যাবেন, সবচাইতে দামি জিনিসটা কিনছেন, চাল সবচেয়ে ভালোটা দাও, আলু ভালোটা দাও, পেঁয়াজ ভালোটা দাও, যাই কিনতে যাচ্ছেন ভালোটা। দামি দামি খাওয়ার পরেও, ভালো জিনিস খাওয়ার পরেও হসপিটালে যে দেখছেন বেডশিট ফাঁকা নেই, একটা বেড ফাঁকা নেই। কেন রে? এত ভালো মন্দ খাচ্ছ তো, সবই তো দামি জিনিসটা, সবসময় তো দামি জিনিসটাই কিনছেন। দেখো বাবু, ভালো জিনিসটা দাও, 5টা টাকা বেশি লাও, 10টা টাকা বেশি লাও, ভালো জিনিসটা দাও। ভালো জিনিস তো সবই খাচ্ছেন, হসপিটালে যে কি সিট পাওয়া যাচ্ছে? বলে এখন নিচেই থাকতে হবে 5 দিন, 5 দিন নিচেই শুতে হবে, তারপরে সিট পাবে। দেখেছেন বাবাজিরা কি ক্ষমতা দেখাচ্ছেন? ক্ষমতা তো দেখিয়েছে তারা, তারা দেখিয়েছে। ক্যাসেট জাম হয়ে গেছে, অবশেষে স্যালেন্ডার হয়ে গিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। কথা বুঝেছেন না বাবাজিরা? আমার সোনার চাঁদ, সোনার মানিক, লক্ষ্য করুন। দোয়া চাইবো বাবা, কতক্ষণ পারমিশন আছে? কথা বুঝলেন? ভাইজান চলে আসেন। আল্লাহ পাক বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তারপরে আমার আল্লাহ আবার বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ আপনাকে तमाम আলামের জন্য, तमाम সৃষ্টি জগতের জন্য, জি হ্যাঁ, আমার রাসূল পাককে আল্লাহ পাক শান্তির জন্য পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যত চেষ্টাই করেন বাবা হবে না, হতে পারে না। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। হ্যাঁ, গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। ঘরে নেই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স। অত সহজ যে, অত সহজ নয়, অত সহজ নয়। চোখ আছে আল্লাহ করে দেখেন, জ্ঞান আল্লাহ দিয়েছে, আকেল দেন, নিজের জ্ঞান আল্লাহ দিয়েছে। কোনটা গোলাপ ফুল আর কোনটা পায়খানা বুঝতে পারছেন, আর বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না। আল্লাহ জ্ঞান দিয়েছে কেন? আল্লাহ বলছে আমি যাকে আকেল দিয়েছি বড় নিয়ামত দিয়েছি, আমি যাকে জ্ঞান দিয়েছি তাকে বড় নিয়ামত দিয়েছি। জ্ঞানের জন্যই তো মানুষ সবচাইতে শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুক কেন বলা হয়েছে? জ্ঞান আছে বলে। একটা রোগা পাড়া মানুষ, রোগা মানুষ 45 কেজি ওজন, একটা বিরাট বড় হাতির পিঠে চেপে, হাতিটাকে বলছে ডান দিকে চল, হাতি ডান দিকে যাচ্ছে, হাতিটাকে বলছে বাঁ দিকে চল, হাতি বাঁ দিকে যাচ্ছে। 45 কেজি ওজন লোকটা, 45 কেজি
হাতিটা ঘুরিয়ে যদি একটা লাথি মারে ওই 45 কেজিটা বেলেঘাটা ব্রিজে গাদাম করে যে পড়বে। ওই হাতিটার পিঠে 45 কেজি লোকটা বসে আছে। এই হাতি ডান দিকে চল, হাতি তাই যাচ্ছে। এই হাতি বাঁ দিকে চল, তাই যাচ্ছে। কত বড় গত থাকার পরেও যে আল্লাহ আকেল যাকে দিয়েছে, জ্ঞান, আল্লাহ বলছে আমি যাকে জ্ঞান দিয়েছি তাকে সবচাইতে বড় নিয়ামত দিয়েছি। আকেল যাকে দিয়েছি, বুদ্ধি যাকে দিয়েছি, জ্ঞান যাকে দিয়েছি, আমি আল্লাহ তাকে মস্ত বড় নিয়ামত দিয়েছি। জ্ঞান আছে, বুদ্ধি আছে, আল্লাহ করে বুঝে কাজ করবেন। একটু চিন্তা করলে পাবেন, চিন্তা করলে পাবেন। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাতে কে পারে কোথায়। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানকে বোঝাতে কে পারে কোথায়। আকেলমান ইশারায় কাফি আছে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনাকে আমাকে ওই জ্ঞান দিয়ে কাজ করতে হবে বাবা। আল্লাহ পাকের নিয়ামত, অন্যায় অপরাধ গুনার কাছ থেকে পরহেজ থাকতে হবে, খারাপ থেকে দূরে থাকতে হবে, আল্লাহ তাআলার আদেশ মতো চলতে হবে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানের মাধ্যমে আমার আল্লাহকে চিনে নিতে হবে। এদিকে তাকান, এই মোবাইলটা চলছে, এই মোবাইলটা চলছে, দেখেছেন যে ব্যাটারি আছে, মোবাইল চলছে। ব্যাটারি খুলে নিলে মোবাইল চলবে। এই মাইকটা তার কারেন্ট রয়েছে, মাইক চলছে। যদি কারেন্ট না দেন চলবে। আলোটা তার জেনারেটর পাখা যে চলছে। বাবাজিরা এবারে বলেন, ওই সূর্যটা, সূর্য কোথা থেকে চলছে, কে চালাচ্ছে? মোবাইলের তার খুলে নেবেন, ব্যাটারি খুলে নেবেন, চলবে না, চলবে না, বন্ধ হয়ে গেল। সূর্যটা কোথা থেকে, কে ব্যাটারি দিচ্ছে? হ্যাঁ, চাঁদ তামাম পৃথিবীটা রাতের অন্ধকারে আলোয় আলোকিত করে দিচ্ছে। কিভাবে আসছে, কিভাবে চলছে? আল্লাহ চালাচ্ছেন, আল্লাহ পাক চালাচ্ছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবা, বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আত্মা চলছে, আল্লাহর হুকুমে চলছে, আল্লাহর হুকুমে চলছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করে দেবেন, এক মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যাবে। আকেলে ধরে নেন, বুদ্ধিতে ধরে নিতে হবে। প্যারে হাজিরিন, ছেড়ে দেন, যে কথা বলতে চাই আল্লাহ রাসূল সব বুঝিয়ে দিয়ে বেরোবেন। কি হবে, কি করে পালাবো? এক হাত ছাড়া ছাড়া ঘিরে ফেলেছে, ঘিরে ফেলেছে, পালাবার কোনো লাইন নাই, পালাবার কোনো লাইন নাই। ভাইজান, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান আমার নবী পাককে জানিয়ে দেন, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দেন, তিনি যেন চিন্তা না করেন, তিনাকে চিন্তা করতে হবে না, তিনাকে ভাবনা করতে হবে না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, জিবরাইল আমার নবী পাককে বলে দেন, তিনি যেন কুরআন শরীফের, আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত, 1 নম্বর আয়াত
থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এক মুঠো ধুলো বালিতে ফু দিয়ে আমার নবী পাক তিনি যেন সামনের দিকে ছুঁড়ে দেন, তিনি যেন সামনের দিকে ছুঁড়ে দেন। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, আল্লাহর নবী আমার, দয়ার নবী আমার ওই সময় বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, এই মাটিটা আমি ফু দিয়ে সামনের দিকে ছুঁড়ে দেব, সামনের মানুষের চোখে পড়ে যাবে, ডান দিকের লোকগুলো দেখতে পেয়ে যাবে, বাঁ দিকের লোকগুলো দেখতে পেয়ে যাবে, পিছনের লোকগুলো দেখতে পেয়ে যাবে। না না, আয় আমার হাবিব, আয় আমার নবী, আপনার ছুঁড়বার দায়িত্ব, ছুঁড়ার দায়িত্বটা আপনার, আর প্রত্যেকটা মানুষের চোখের মধ্যে ফেলে দেওয়াটার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। ও সোনার চাঁদেরা, নবী আমার সূরা ইয়াসিন তিলাওয়াত করলেন। কুরআন শরীফ, কুরআন শরীফ, কুরআন শরীফ আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কুরআন। জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। নবী আমার সূরা ইয়াসিন 1 নম্বর আয়াত থেকে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ নবী তিলাওয়াত করে এক মুঠো ধুলোবালি নিয়ে সামনের দিকে ছুঁড়ে দেন। আমার নবী পাকের হুজরা মোবারকের চারিদিকে যত মানুষ রাসূল পাককে ঘিরে ছিল, প্রত্যেকটা মানুষের ওই চোখের মধ্যে ওই ধুলোবালিটা গিয়ে তাদের চোখের মধ্যে পড়ে যায়। রাসূল পাকের মুজিজা, রাসূল পাকের মুজিজা, আল্লাহ পাকের কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত, ওলিদের কারামাত, আল্লাহ তাআলার কুদরত, নবীদের মুজিজা, ওলিদের কারামাত। কারামাতে আউলিয়ায়ে হকুন, আল্লাহর ওলিদের কারামাতটা হচ্ছে হক, আল্লাহর ওলিদের কারামাত হচ্ছে হক। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনার চাঁদ এদিকে চলে আসেন। যেমনি প্রত্যেক দিনের চোখের মধ্যে ওই ধুলোটা যে পড়েছে, সবাইয়ের চোখের মধ্যে ধুলোবালি যে পড়ে গেছে, চোখ লগানোতে ব্যস্ত। হাই হাই, চোখে কি পড়লো, চোখে কি পড়লো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার নবী পাককে আল্লাহ তাআলা হযরত জিবরাইল সাল্লামকে জানিয়ে দিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি বলে দেন আমার নবী পাক এই মুহূর্তে যেন হুজরা থেকে বেরিয়ে মদিনার পথে চলে যান। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী আমার ওই সময় হুজরা থেকে বেরিয়ে, হুজরা থেকে বেরিয়ে আমার নবী পাক সোজা হেঁটে হেঁটে সিদ্দিকে আকবার, আমার নবী পাকের বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়ির দিকে আমার রাসূল পাক হেঁটে হেঁটে চলে যান। সিদ্দিক আকবরের বাড়ির দিকে যাচ্ছে আল্লাহ রাসূল, হুজরা থেকে বেরিয়ে। প্যারে হাজিরিন, লক্ষ্য করুন, সোনার চাঁদ, সোনার মানিক, আল্লাহর নবী যাচ্ছেন সিদ্দিক আকবরের বাড়ি। এদিকে রাসূল পাকের হুজরা মুবারকটা চারিদিকে ওরা যে ঘিরে আছে আল্লাহর রাসূলকে শহীদ করবে বলে, রাসূল পাককে হত্যা করার জন্য ওরা চারিদিকে ঘিরে আছে। হযরত মুহাম্মদ ঘুমোচ্ছে, একটু ঘুমিয়ে যায়, জীবনের শেষ ঘুমানো ঘুমিয়ে যায়। আমরা সকালের দিকে আমরা ওনাকে ঘর থেকে টেনে বের করে, ওনাকে ঘর থেকে টেনে বের করে আমরা ওনাকে শহীদ করব, হত্যা করব। নাউজুবিল্লাহ। ভাইজান, এমন সময় সকাল হতে লাগছে আস্তে 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 আস্তে। এরা থাক না, পয়সা দিতে হবে না, থাক না, নজরানা দিয়েছি না, পয়সা লিওনি করছি, জিজ্ঞাসা করবো দানের না সদকার, কথা বুঝেছে? প্যারে হাজিরিন, সোনার চাঁদ, কি ঘটলো এবারে? তারা
অপেক্ষা করে করে বলে আর দেরি করে কি হবে, চল দরজা ভাঙ। ঘরের দরওয়াজা ভেঙে হুজুর পাকের হুজরা মুবারকের দরওয়াজা ভেঙে তারা ঘরের মধ্যে ঢুকে যে দেখছে আল্লাহর রাসূলের বিছানার উপরে, দয়ার নবীর বিছানার উপরে হযরতে আলী ঘুমিয়ে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? এরা গিয়ে ঘরের মধ্যে ঢুকে মুহাম্মদ, এত বড় ওদের জীবের তাকত, যেখানে বলা হয়েছে আমার রাসূল পাকের নাম, সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের নাম নেবেন সঙ্গে সঙ্গে দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাকের দরুদকে আল্লাহ তাআলা এত বড় শান দিয়েছেন, যে মানুষটা সকালে 10 বার, যে মানুষটা সন্ধ্যায় 10 বার, যে মানুষটা সকালে 10 বার, যে মানুষটা সন্ধ্যায় 10 বার আমার রাসূল পাকের উপরে দরুদ শরীফ পাঠ করে, কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে স্বয়ং রাসূল বলছেন তার জন্য শাফাআত করাটা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের নাম নেবেন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিয়াদবের মতো উচ্চারণ করবেন না, আমার নবী পাকের নামটা বিয়াদবের মতো উচ্চারণ করবেন না। নবীর নাম আমার পীর কেবলাদের দেখেছি কত আদবের সঙ্গে, কত তামিদের সঙ্গে হুজুর পাকের নাম ইনারা নিতেন। যে কথা বুঝেছেন না ভাইজান, ঘরের মধ্যে ঢুকে একদম তাড়াতাড়ি করে গিয়ে আল্লাহর রাসূলের ওই চাদরটা গায়ে দিয়ে হযরতে আলী ঘুমিয়ে আছেন, চাদরের কোণটাকে ধরে মেরেছে টান, এই মুহাম্মদ ওঠ, নাউজুবিল্লাহ ওঠ। চাদরটা তুলে দেখছে আল্লাহর রাসূল নাই, ওই জায়গায় শুয়ে আছেন হযরতে আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা তো দেখে অবাক, আলী, আলী তুমি এখানে, তুমি এখানে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? সর্বনাশ। ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এ আবু জেহেলের দলেরা, এ আবু জেহেলের দলেরা, আমার নবী কোথায়, আমার রাসূল কোথায় সেটা আমি জানি না, আমার নবী কোথায় সেটা আমি বলতে পারবো না। ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী তখন ওই জায়গা থেকে সোজা চলে গিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঘরের মধ্যে, উনার বাড়িতে গিয়ে আল্লাহর নবী দরজায় ঠোকা মারলেন। দরজায় ঠোকা মারার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে, আর আমার নবী পাকের ডাকে সাড়া দিয়ে সিদ্দিকে আকবার ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও দয়ার নবী আমার, ও রাহমাতাল লিল আলামিন। হুজুর গো, কি ব্যাপার, এখন আপনি আমার কাছে এসেছেন, আবার একা একা এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে কেউ নাই, একা একা চলে এসেছেন। হুজুর কি ব্যাপার, কি বৃত্তান্ত? আল্লাহ নবী বলেছিলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, আল্লাহ তাআলার আদেশ এসেছে, এখনই আমাকে মক্কা ছেড়ে মদিনা শরীফে চলে যেতে হবে, এখনই আমাকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। আল্লাহ তাআলার হুকুম হয়ে গিয়েছে, এখনই আমাকে হিজরত করতে হবে। ও সোনার চাঁদেরা, আল্লাহর নবী, দয়ার নবী আমার সিদ্দিক আকবরকে যখন বলতে লাগলেন, দেখা গেল সিদ্দিক আকবর উনার সঙ্গে একটা বাচ্চা কচি দাঁড়িয়ে আছে, একটা ছোট্ট বাচ্চা যার নাম হলো হযরতে আসমা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিকের ছোট বেটি যার নাম হলো হযরতে আসমা, সিদ্দিক আকবরের হাতটা ধরে দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী বলেছিলেন, হে আসমা,
হে আসমা খবরদার যেন তুমি কাউকে বলে দিও না, তুমি যেন কাউকে বলো না। ও সোনার চাঁদেরা, আল্লাহ নবী ওই বাচ্চাটাকে বললেন আমরা যে চলে যাচ্ছি, আমরা যে চলে যাচ্ছি এটা যেন কাউকে তুমি বলবে না। ও সোনার মানিকেরা, এই কথা বলে বাচ্চাটা ঘরের মধ্যে চলে গেল। আল্লাহর নবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে মদিনার পথে আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে যান। আল্লাহ রাসূল চলে যাচ্ছেন বাবা। ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল আবু জেহেলের দলেরা চিন্তা করতে লাগলো কোথায় গেলে মুহাম্মদকে পাবো, কার বাড়ি গেলে পাবো, কোন জায়গায় গেলে পাবো। তারা প্রথম চিন্তা করে নিয়েছে কেবলমাত্র এক জায়গাতে মুহাম্মদকে পাওয়া যেতে পারে, যেটা হলো হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি। হযরত আবু বকর সিদ্দিকের বাড়ি গেলে নিশ্চয় আমরা সকলে মুহাম্মদকে খুঁজে পেয়ে যাব। ও সোনার চাঁদেরা, আবু জেহেলের দলেরা জানে আল্লাহ নবী আবু বকরের কাছে গেলে আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যাবে। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী যেখানে আবু বকর সেখানে, আল্লাহর নবী যেখানে আবু বকর সেখানে। বদরের ময়দান, উহুদের ময়দান, খন্দকের ময়দান, তাবুকের ময়দান, যে জায়গাতে আবু বকর সিদ্দিক আছে ওই জায়গাতে আল্লাহর রাসূল আছেন, যে জায়গায় আবু বকর আছে ওই জায়গাতে আল্লাহর রাসূল রয়েছেন। ও সোনার চাঁদেরা, আজকে লক্ষ্য করে দেখুন সেই আবু বকর, সেই নবী পাক মদিনার রওজায় আজকে যাবেন, রওজা মুবারকে যাবেন, আল্লাহর নবীর মাজারে যাবেন। ওই মাজারের ভিতরে যেখানে আবু বকর সেখানে আমার নবী পাক। দুনিয়ার জমিনে আবু বকর যেখানে রাসূল সেখানে, রাসূল যেখানে আবু বকর সেখানে। আজকে রওজা মুবারকের ভিতরে, আজকে রওজা মুবারকের ভিতরে যেখানে নবী পাক সেখানেই আবু বকর। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চাঁদ যে আল্লাহর নিয়ামত, চলে যাচ্ছেন দুজনা, চলে যাচ্ছেন। এরা এসে হাজির, এরা আবু জেহেলের দলেরা, গাদ্দারেরা, জালেমেরা, অত্যাচারীরা, তারা সব এসে হাজির হয়ে গেছে সিদ্দিক আকবরের ঘরে। এসে হাজির, দরজায় ঠোকা মারছে। আবু বকর সিদ্দিকের দরজায় ঠোকা মারছে। আবু বকর, এ আবু বকর, চিৎকার করছে। সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা হযরত আসমা, হযরত আয়েশা ঘর থেকে বেরিয়ে এলেন। এই এই তোর বাপ কোথা? কত বড় বিয়াদব, কত বড় জবান, যে আদব নেই, तमीज नहीं। अब्बा जान हुजूर किबला बोलते हैं, पसीना में तेरी ऐसी खुशबू कि मिस्क अंबर गुलाब किया है, जहां में ढूंढा कहीं ना पाया, फिर उसको पीना खराब किया है। अब्बा जान छोटे हुजूर किबला बोलते हैं, पसीना में तेरी ऐसी खुशबू, अल्लाह रसूलेर घाम मुबारक पसीना, अल्लाह रसूलेर घामे এত খুশবু ছিল, पसीना में तेरी ऐसी खुशबू कि मिस्क अंबर, कि मिस्क अंबर, मिस्क अंबर आतोर रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लमेर घाम দিয়ে এত খুশবু বেরোতো যে মিস্ক আম্বার আতরটা আমার রাসূল পাকের ঘামের কাছে হার মেনে নিত। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, দয়ার নবী সৃষ্টি জগতের জন্য জিনাকে রহমত করে পাঠানো হয়েছে। যারা পেয়েছে ভাগ্যবান, যারা পায়নি কপাল ফাটা। যারা পেয়েছে, যারা রাসূলকে পেয়েছে, যারা কোরআন পেয়েছে, যারা ইসলাম পেয়েছে, যারা দ্বীন পেয়েছে, যারা আল্লাহর রাসূলের হাদিস পেয়েছে, তারা ভাগ্যবান। যারা পায় না তারা কপাল
ফাটা, তারা কপাল পুরা। কেন? তামাম আলামের জন্য, সৃষ্টি জগতের জন্য তিনাকে পাঠানো হয়েছে। তিনাকে পাঠানো হয়েছে আল্লাহর তরফ থেকে এসেছে। আল্লাহর তরফ থেকে এসেছে আমার রাসূল। সোনার চাঁদ বাবাজিরা দোয়া চাইবে। কি বলছে? আল্লাহ 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 দুরূদ শরীফ আল্লাহুম্মা বসেন চা ঠান্ডা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা सब रोज उनका तस्वर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वाला आले बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहु अल्लाह 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 अल्लाहु अल्लाह।
আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সোনার দেগঙ্গা বাজার এলাকার সোনার মানিকেরা, আমার বাবাজিরা, বাংলার পরিবেশ, বাংলার পরিবেশ যে আমার মুজাদ্দেদ জামান বলেছিলেন, তোমরা বাইরে থেকে এসে আমার বাংলার পরিবেশকে নষ্ট করো না। আমার দাদা পীর বলেছিলেন, তোমরা বাইরে থেকে এসে আমাদের বাংলার পরিবেশকে নষ্ট করো না। বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একত্রিত হয়ে একসঙ্গে মিলে মিশে তারা থাকে। তোমরা বাইরে থেকে এসে আমাদের বাংলার পরিবেশ নষ্ট করবে না। বাবাজিরা, বাজারের মানুষ, টাউনের মানুষ এখন অনেক রকম পরিকল্পনা চলছে, অনেক রকম পরিকল্পনা চলছে আপনার আমার মিল মোহাব্বতকে চটাবার জন্য, আপনার আমার ভক্তি ভালোবাসাকে চটাবার জন্য অনেক রকমের পরিকল্পনা চলছে, যাতে লাগিয়ে দেওয়া যায়। এক ধরনের মানুষ বাংলার পরিবেশকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলার পরিবেশকে নষ্ট করার জন্য এক ধরনের মানুষ তারা উঠে পড়ে লেগেছে। খবরদার, এখানে আমাদেরকে বুদ্ধি করে চলতে হবে। আমাদের উভয়কে, আপনাকে এবং আমাকে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে এখানে বুঝে চলতে হবে। কেন? বাংলার বাইরের মানুষ তারা এসে আমার দেশে আমার বাংলার পরিবেশকে নষ্ট করতে চাইছে। তারা কেন? বাংলার এমন একটা পরিবেশ, তামাম দুনিয়ায় বাংলার পরিবেশের একটা আলাদা নাম আছে, বাংলার পরিবেশের একটা নাম আছে, ওটাকে নষ্ট করার জন্য। কথা বুঝেছেন ভাইজান? সেদিন মোবাইলে দেখছিলাম একজন হাঁড়ি বিক্রি করে, হাঁড়ি, বাসন, জগ, গিলাস বিক্রি করতে বেরিয়েছে সাইকেলে করে। তিনটে চারটে মেয়ে ছেলে, তিন চারজন তাকে বলছে, এই লোবো না তোর কাছ থেকে মাল, তুই মুসলমান, তুই মুসলমান, তোর কাছ থেকে আমরা মাল কিনবো না, তুই মুসলমান, তোর কাছ থেকে মাল কিনবো না, তোরা মুসলমান, তোদের কাছ থেকে কিনবো না। লক্ষ্য করেন, মুসলমান বলে তার কাছ থেকে মাল কিনবে না। আবার আর একটা জায়গায় সেখানে আবার মুসলমানরা আবার অন্য ভাইদের কেউ গেছে কোনো মাল নিয়ে, তোর কাছ থেকে আমরা মাল কিনবো না, তোর কাছ থেকে আমরা মাল কিনবো না, আমরা মুসলমান, তোর কাছ থেকে নেবো না। আস্তে আস্তে আপনার আমার বাংলার পরিবেশকে ভিতরে ভিতরে হিংসার আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। হিংসার আগুন। আপনি আমি ছোট থেকে, স্কুল থেকে, প্রাইমারি থেকে, মাঠে ঘাটে খেলাধুলা থেকে জয়নাল জয়দেব, জয়নাল জয়দেব একসঙ্গে তারা খেলাধুলা করত। একই মাঠে জয়নাল জয়দেব খেলাধুলা করত। আজকে বাইরে থেকে এসে এই বাংলার বুকে জয়নাল আর জয়দেবকে আলাদা করে তারা একটা ফাইট লাগাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা চেষ্টা চালাচ্ছে যাতে আমাদের নিজেদের মধ্যে বাংলার পরিবেশকে নষ্ট হয়। এখানে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে সাবধান হয়ে সতর্কর সঙ্গে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সহি রাস্তা সঠিকভাবে চলার তৌফিক দান